আর এবার একটি ভাইরাল ভিডিও দেখাবো আপনাদেরকে, যে ভাইরাল ভিডিও জেব্রার, আর জেব্রার সেই ভাইরাল ভিডিও ওই কাটমানির অভিযোগ। কাটমানির অভিযোগ কার বিরুদ্ধে? তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ভাইরাল ভিডিওটা দেখুন আগে। জেব্রার ভাইরাল ভিডিও, আর সেই ভাইরাল ভিডিওয় কাটমানির অভিযোগ, কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। কি অভিযোগ? বিনা টেন্ডারে গাছ বিক্রি করার অভিযোগ ফেসবুকে পোস্ট হয়, আর ফেসবুকে পোস্ট করেই অভিযোগ সামনে আসে। আমরা তাহলে কালকে কাটবো, ঠিক আছে? প্রতিনিধি দিগ্বিজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিগ্বিজয়, রীতিমতো ফেসবুকে পোস্ট করে অভিযোগ বিজেপি সিপিআইএম এর এই ভাইরাল ভিডিও যেখানে কাটমানির অভিযোগ সামনে আসছে, মূলত কি কি অভিযোগ সামনে আসছে এবং এই তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে কি এর আগেও কোনো অভিযোগ সামনে এসেছিল? তো এই বিষয় নিয়ে আমরা ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস উচাইতের সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত গাছ নষ্ট হয়ে গেছে সেই সমস্ত গাছের ডাল কাটার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে একটি ডোনেশন দিতে হয় এবং সেটি বৈধভাবে দেওয়া হয়েছে। সেই টাকা যখন গ্রাম পঞ্চায়েতে দেওয়া হয় সেই টাকা গোনা হচ্ছিল, সেই সময় কেউ বা কারা এই ভিডিও ভাইরাল করেছে এবং যেটা নিয়ে ময়দানে বিরোধীরা নেমেছে। বিজেপি এবং সিপিএম সেই ভিডিও ফেসবুকে পোস্ট করে তারা ভাইরাল করেছে এবং সেখানেই তারা অভিযোগ তুলেছে যে গাছ কাটার কোনো টেন্ডার না নিয়েই যাতে গাছ কাটা হয় তার জন্য এই টাকা দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের যিনি ওই এলাকার অঞ্চল সভাপতি রয়েছেন বিনোদ বিহারী দে, তার সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছি, কিন্তু এ বিষয়ে তার কাছে কোনো উত্তর পাইনি। যদিও জেলা সভাপতি জানিয়েছেন যে দলকে বদনাম করার জন্যই বিরোধীরাই চক্রান্ত করেছে। শুধু ঘুষের বিনিময়ে অঞ্চল সভাপতি এবং সচিব দুজনে মিলে গাছ কেটে বিক্রি করছে, এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। আমাদের কাছে নতুনের কিছুই নয়, এটা লজ্জাজনক। আমরা এখানে পুলিশ প্রশাসনের কাছে দাবি করছি, যারা যারা এই দোষের সাথে যুক্ত, এই ঘুষকাণ্ডের সাথে, ঘুষ নিয়ে যারা গাছ বিক্রি করছে তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়। অঞ্চলের সভাপতি তাকে মেলাইন করা হয়েছে। তিনি আসলে ওই যারা গাছের ডাল থেকে ছত্রাকগুলো সংগ্রহ করছিল তাদেরকে নিয়ে পঞ্চায়েতে ডেভেলপমেন্ট করবার জন্য একটা টাকা ওখানে জমা দিয়েছে ওদের সেক্রেটারিকে। যে বা যারা এই ঘটনা বলছে তারা দলকে আমাদের কলঙ্কিত করার চেষ্টা করছে। হ্যাঁ, আর এবার আমরা নজর রাখবো বাগুইআটির দিকে। বাগুইআটি, সেখানে প্রমোটারের থেকে তোলা চাওয়া হয়েছে কত? 50 লক্ষ টাকা। আর যখন প্রমোটার সেই তোলা দিতে রাজি হননি তখন বেধড়ক মারধর করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় সেই প্রমোটার পৌঁছে যায় থানায়। কার বিরুদ্ধে অভিযোগ? তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ বাগুইআটি থেকে। আর তারপর সেই প্রমোটার একেবারে রক্তাক্ত অবস্থায় পৌঁছে যায় থানায়। সেখানে গিয়ে তিনি অভিযোগ করেন তৃণমূল কাউন্সিলর আর তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে। দীর্ঘদিন ধরে তৃণমূলের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু আমার কাছে 50 লক্ষ টাকা 40 লক্ষ টাকা খালি দাবি করছিল, থ্রেট করছিল। কেন? আমি প্রজেক্ট করছি, এটা আমার নিজের জমি, বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের স্যাংশন নিয়ে আমি নিজে কাজ করছি। ও আমাকে প্রচুর ডিস্টার্ব করছে, খালি টাকা দাও টাকা দাও। কমসে কম 40 থেকে 50টা ছেলে পাঠিয়ে দিয়েছে মেশিন উইথ আর্মস সমেত। আর্মস দিয়ে আমার মাথায় মারি মেরেছে, আমাকে মেরেছে, আমার শালাকে মেরেছে, আরো আমার কাজের লোকদের মেরেছে। আমি থানায় গেছিলাম, থানা থেকে না আমাকে কোনো হসপিটালাইজ না কিছু, শুধু বলছে আপনি কমপ্লেন করুন। মেশিন দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে দিনে দুপুরে। আমরা তো বুঝতেই পারিনি, ও তো রোজ যেমন সাইডে আছে সেরকম সাইডে কাজ করতে এসছে। আর এমনিতে একটা চিন্তায় থাকে যে টাকা পয়সা চাইছে অনেকদিন ধরে। আমরা অত টাকা কি করে দেবো বলুন তো? 50 লাখ টাকা চাইছি, এই জমির ওপরে কাজ করছি আমরা বৈধভাবে কর্পোরেশনের প্ল্যানে। অনেক আতঙ্কিত, অনেকদিন ধরে আমরা আতঙ্কে রয়েছে। আরো আগে এসে থ্রেট দিয়ে গেছে এখানে। আমরা তো বুঝতে পারিনি যে আজকে এসে এরকম মারধর করে মাথা ফাটিয়ে দেবে। এটা চিন্টু সমরেশ চক্রবর্তী, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, আমরা শুনলাম সেই প্রমোটার রীতিমতো কাউন্সিলর এবং কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে রীতিমতো অভিযোগ সামনে আনছেন। এই ধরনের অভিযোগ কি তার আগেও কোনোদিন এসেছে এবং অপর পক্ষের তরফ থেকে কোনো বক্তব্য কি সামনে এখনো পর্যন্ত এসেছে রৌনক?
দেখো, কাউন্সিলরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখা হয়নি এবং তারা যেটা জানাচ্ছেন এর আগেও কিন্তু একাধিকবার তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল। এর আগে তারা কিন্তু এই কাউন্সিলরকে প্রায় 20 লক্ষ টাকা দিয়েছিলেন এবং এবারে যে প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি চাওয়া হয়েছিল, তাদের অভিযোগ তাদের নিজস্ব জমি পারচেস ল্যান্ড প্ল্যান স্যাংশন রয়েছে, সেই ল্যান্ডের উপরে বহুতল নির্মাণ করতে গিয়েও কেন 50 লক্ষ টাকা দেওয়া হবে। যদিও তারা বলছেন তারা প্রায় 3 লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু তাতেও হয়নি। আজ সকালবেলায় কাউন্সিলরের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন এবং তার কিছু অনুগামীরা এসে বেধড়ক মারধর করে, একবারে মাথা ফাটিয়ে দেয়, সেই চিত্র দেখা গেছে। এবং ইতিমধ্যে তারা অভিযোগ দায়ের করেছিল থানায় এবং সেই সূত্র ধরে কিন্তু একজনকে আটকও করেছে পুলিশ। এবং তারা যেটা বারংবার জানাচ্ছে যে এই নিয়ে একবার নয়, এর আগেও একাধিকবার তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। শুধু এই বহুতল নিয়ে নয়, এর আগেও একটি প্রজেক্টে কিন্তু তাদের কাছ থেকে প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি এই কাউন্সিলর এবং তার অনুগামীরা নিয়েছিল। এবং এই যে বিধাননগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর সঙ্গে কিন্তু যোগাযোগ করা হলেও তার তরফ থেকে সে অর্থ কোনো সদুত্তর মেলেনি। এবং এই প্রমোটারের যিনি স্ত্রী, তিনি দাবি করছেন যে তাকে কিন্তু আর সকালবেলা এসে সেই সমরেশ চক্রবর্তীর দলবল অর্থাৎ প্রায় 3 থেকে 4 জন বেধড়ক মারধর করে আগ্নেয়াস্ত্র অর্থাৎ বন্দুকের পেছন যে দিকটা রয়েছে সেটা দিয়ে কার্যত আঘাত করে এবং মাথা ফেটে যায়। সেই রক্তাক্ত অবস্থায় তিনি কিন্তু পুলিশ স্টেশনে যায়, তার প্রাথমিকভাবে মেডিকেল হয় এবং লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করাচ্ছে। তারা যেটা জানাচ্ছেন যে নিজস্ব জায়গায় বহুতল নির্মাণ করতে গেলেও কেন টাকা দিতে হবে, এই বিষয়কে সামনে নিয়ে তারা এর আগেও পুলিশের কাছে গেলে তারা বলছে পুলিশের তরফ থেকে সে অর্থে কোনো সহায়তা করা হয়নি। কথা বলেই তো আর মারতে যায়নি কেউ। উনি যেদিন চেয়েছিল সেদিন গিয়ে কমপ্লেন করেননি কেন থানায়? সমরেশ আপনাদের সব থেকে কনিষ্ঠ কাউন্সিলর, কথা বলবো ওর সঙ্গে। যিনি বদনাম দিচ্ছেন তাকেই প্রমাণ করতে হবে যে সত্যতা কতটা আছে। চেয়ারম্যান হিসাবে আমি মেয়রকে বলবো, কারণ বিল্ডিং প্ল্যান মেয়র দেখেন। হ্যাঁ, উনি কমপ্লেন করছেন, বলছেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। হয় নাকি? এখন ডিসি আছে, এসিপি আছে, সিপি আছে। এই ঘটনায় আমরা বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু তিনি ফোন ধরেননি। আম সমেত বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের স্যাংশন প্ল্যানে কেন আমি 50 লক্ষ টাকা দেবো? কাউন্সিলর পদে থাকার সে যোগ্যই না। এবার একটি বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাবো। একেবারে রাস্তায় আবর্জনা ফেলে বিক্ষোভ দেখানো হচ্ছে। কেন না, অভিযোগ যে দীর্ঘদিন ধরে রাস্তায় আবর্জনা পড়ে রয়েছে, কিন্তু সেই আবর্জনা তোলা হচ্ছে না। বারবার অনুরোধ করা হয়েছে, কিন্তু তারপরেও তোলা হয়নি। তারপর অবশেষে স্থানীয়দেরকে বিক্ষোভে নামতে হয়েছে। কিভাবে বিক্ষোভে নেমেছেন? রীতিমতো রাস্তায় আবর্জনা ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখুন সেই ছবি, আসানসোলের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। আসানসোলে বিক্ষোভ দেখাচ্ছে আবাসনের বাসিন্দারা। প্রতিনিধি দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে রয়েছে, সেই আবর্জনা তোলার জন্য অনুরোধ করছেন আবাসনের বাসিন্দারা, কিন্তু এখানে গন্ডগোল কেন? তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা কেন? মানে অভিযোগটা ঠিক কি তাহলে? দেখো, আসানসোলের সেন্ট্রাল রোডের এক আবাসনের এই ঘটনা। এই আবাসিকদের অভিযোগ হচ্ছে কি আবাসনের আবর্জনা বাইরে ফেলা হয়েছে রাস্তায় এবং পৌরসভাকে বারবার অনুরোধ করা হয়েছে, বিভিন্ন দপ্তরেও পৌরসভারও অনুরোধ করা হয়েছে কি তারা এই আবর্জনা তুলে নিয়ে যাক সেই আবাসনের কাছে থেকে, কিন্তু তাদের অভিযোগ কোনো উত্তর পায়নি। গত 3 মাস ধরে ঠিক একইভাবে আবর্জনা রাস্তার উপরে পড়ে রয়েছে। স্থানীয় কাউন্সিলরকেও বিষয়টি জানিয়েও সেরকম কোনো লাভ মেলেনি। তাই তারা আজকে বাধ্য হয়ে শেষ পথ তারা এই রাস্তায় এই আবর্জনা ফেলে পড়ে প্রতিবাদ জানাবার জন্যই এই পথ বেছে নেয় তারা। এবং এই রাস্তায় যখন আবর্জনা ফেলে বিক্ষোভ দেখাচ্ছিল, তারা প্রতিবাদ করছিল, তারা তখনই ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ছুটে যায় এবং কাউন্সিলরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে সে আবাসনের আবাসিকরা এবং যে স্থানীয় কংগ্রেস নেতা প্রসেনজিৎ তুইতন্ডির সঙ্গে একেবারে ধস্তাধস্তি শুরু হয় স্থানীয় 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনির্বাণ দাসের সঙ্গে। পরে কিন্তু পুলিশ হস্তক্ষেপে সেই ধস্তাধস্তি সামাল দেওয়া যায় এবং
পৌরসভা পরে শেষমেশ এই আবর্জনা তোলার কাজ শুরু করে। কিন্তু প্রশ্ন উঠছে 3 মাস পর কেন, যখন আবাসিকরা এই আবর্জনা ফেলার রাস্তার পাশে পড়ে রয়েছে, বারবার পৌর আধিকারিকদেরকে বিষয়টি জানিয়েছে, তাদের তখন কেন তোলেনি? এই ধরনের প্রতিবাদ করার পরেই কেন তুলতে হলো, এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই ওঠা শুরু করেছে। এদের দেখে তো সবাই এরকম করবে, যে যেখান থেকে এনে রাস্তায় ময়লা ফেলে দেবে। তাহলে কি পুলিশ ব্যবস্থা দেবে না যারা ফেলছে তাদের এগেন্স্টে? আপনাদের অভিযোগ যে স্যানিটারি সুপারভাইজার কথা শোনেন, তাহলে আপনারা বড় চেয়ারম্যানকে জানাতে পারতেন, তারপরেও যদি না হতো আপনারা মেয়র সাহেবকে জানাতেন। শুনলাম যে ওখানে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করেনি গত কয়েকদিন থেকে, আমি খবরটা নিয়ে আমি দেখে নিচ্ছি। প্রতিবাদ জানানোর পর কাউন্সিলর তার কিছু গুন্ডা বাহিনীকে আনে, এসে আমাদের উপরে চড়াও হয়, আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলো, পারলো না। উনি গুন্ডাগিরি করে এখানটা দেখাতে চাইলেন যে তুমি এখানে এটা করছো। আমি অ্যাজ এ সোসাইটির সেক্রেটারি, আমার এটা কর্তব্য সোসাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুষ্ঠু রাখার। এসে কে ঝামেলাটা কে করেছে? কাউন্সিলর এবং তার সঙ্গীরা।